হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার ভাবনা কি, তার ফিলিংস কি এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে কন্ট্যাক্টে থাকতেও পারেন, আবার লেস কন্ট্যাক্ট, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন। কারণ দেখুন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বলে আই থিঙ্ক আপনারা রিডিং দেখতে এসেছেন, বা কন্ট্যাক্ট থাকলেও অতটা ভালো এই মুহূর্তে চলছে না বলেই রিডিং দেখতে এসেছেন। ভালো টাইমে কেউ রিডিং দেখে না, এটা আমি জানি। তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা, জেনারেল কালেকটিভ রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? ম্যাচ করতেও নাও পারে ভাই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি একদম। আর যেটা ম্যাচ করবে সেটা নেবেন আপনার সিচুয়েশনের সঙ্গে, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। এটা এখন ম্যাচ করতে পারে, ভবিষ্যতেও ম্যাচ করতে পারে। এমন নয় যে আজকে ডেটে দেখছেন তো আজকেই আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে, 10 দিন পর 2 দিন পরেও ম্যাচ করতে পারে। রিডিংটা টাইমলেস। আপনি যদি এটা 10 মাস পর 2 বছর পরেও দেখতে পারছেন, চোখের সামনে ভেসে আসছে, আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তো রিডিংটা আপনার হতে পারে। তো এই মুহূর্তে আপনার জন্য কি কি মেসেজেস উনি দিতে চান, হ্যান্ডমেড মেসেজ, চ্যালেঞ্জ মেসেজ, এগুলো, ঠিক আছে? তো হ্যান্ড রাইটিংয়ে যাবেন না, কারণ আমি চ্যালেঞ্জ, যখন আমার মেডিটেশনের পর চ্যালেঞ্জিং যেগুলো এসেছিলো সেগুলোই মেসেজ হিসেবে আমি করে দিয়েছি। তো দেখে নিই কী বলতে চান। 5টা নেব মেসেজের থ্রু উনি কী বলতে চান। তো মেসেজগুলো এমনি করে নিই। তো যে কোনো একটা মেসেজ নিয়ে নিই প্রথমেই। তুমি খুব ভালো, তাই আমার জন্য এত করো, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা মেসেজ নিয়ে নিই। তুমি আমার জন্য অনেক করেছো। ও বাই গড, উনি এই মুহূর্তে রিয়েলাইজেশন করছে যে আপনি ওনার জন্য অনেক করছেন, ঠিক আছে? আমি তোমার যোগ্য নই, আপনার পার্টনার এটাই বলছে, মেসেজ দিচ্ছে আপনাকে প্রথমেই। তুমি আমার কে, উনি এটা হয়তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে ওনার, ঠিক আছে? তো একটা মেসেজ এখান থেকে নিয়ে নিই। সোলমেট কানেকশন অনেকে আছেন আপনারা, আপনার পার্টনার মনে করে সোলমেট আপনারা আছেন, বাট আপনারা টুইন ফ্লেম কানেকশনেও থাকতে পারেন এখানে। আমি সব ডিভাইনের উপর ছেড়ে দিয়েছি। আর একটা মেসেজ নিয়ে নিই, মেসেজ পড়তে খুব ভালো লাগে আমার, তো মেসেজ দেখে নিই। 3টে মেসেজ আরও নেব, ঠিক আছে? সরি, উনি আপনার কাছে সরি চাইছেন। অ্যান্ড ম্যারেজ সুন, ডিভাইনের মেসেজ এটা। আমি তোমাকে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব, ঠিক আছে? তো এটাই লিখেছে। দেখুন, বিয়ে করার জন্য অনেকেই এখানে প্রস্তুতি, এতদিন যদি রিজেকশন দিয়েছে, বা উনি যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, বা বিয়ের ওনার ঠিক হয়ে গেছে, হতে পারে ওনার বিয়ে ডিভাইনের তরফ থেকে ভেঙে আবার আপনার সঙ্গে ম্যাচ করে দিতে পারে, অনেক সময় হয় এরকম। ডিভাইনকে প্রে করুন, এটাই বলবো। ডিভাইন ছাড়া এখানে কোনো গতি নাই, কোনো উপায় নাই। কোনো ব্ল্যাক ম্যাজিক, অনেকে এখানে ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু ট্রাই করে, আমি বলবো এইসব করবেন না, কোনো লাভ নেই। মানুষের হাতে কোনো পাওয়ারই নেই। আর ডেভিলের হাতে, ব্ল্যাক ম্যাজিক মানে ডেভিলের হাতেও কোনো পাওয়ার নেই। ডেভিলের হাতে, ডেভিল 2 দিন থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। ডিভাইনের সারেন্ডার করুন অ্যান্ড ডিভাইনের পথে চলুন। তো চলুন দেখিনি আপনার এনার্জিটা এই মুহূর্তে, আপনি কেমন আছেন বা কী করছেন। সাবস্ক্রাইব যারা করেনি, সাবস্ক্রাইব করুন। দেখুন, এটা একটা হাম্বল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন যাতে আপনার এনার্জিটা আমি পাই। অ্যান্ড আমারও অবশ্যই ভালো লাগবে, এইটা তো আর কোনো কিছু বলা নেই, আমার নিজেরও ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য বলছি, সাবস্ক্রাইব করুন। পিঙ্কি দিদিকে তো 2 বছর ধরে দেখছেন, প্লিজ করুন, আমার ভালো লাগবে। অ্যান্ড নিজেদের এনার্জিটার জন্য। ওকে, ওকে, তো আপনি ক্ল্যারিটির দিকে আসছেন। ও মাই গড, তো দেখতে পাচ্ছি আজকে হ্যাংম্যানের কার্ডটা আপনার বেরিয়েছে, এতদিন আপনার পার্টনার বেরোতো। তো এই মুহূর্তে আপনি হ্যাং হয়ে গেছেন, আপনি কনফিউজ হয়ে গেছেন, কোথায় আপনি ফেসে গেছেন, না আপনি বেরোতে পারছেন, না এই রিলেশনে শেষ হচ্ছে, না শুরু হচ্ছে, কিছুই হচ্ছে না, রিলেশনটা মাঝখানে ফেসে গেছেন। বাট আপনার অ্যাওয়েকনিং হচ্ছে, আপনার সেক্রাল চাকরা অ্যান্ড কি বলে, থোর্ড চাকরা, দুটো অ্যাওয়েকনিং হচ্ছে। অ্যান্ড আপনার কিন্তু ভালো মতো, আপনি কিন্তু মাঝে মধ্যে হয়তো চোখের জল পড়ছে, শারীরিক পেন, বা পেটের তল পেটের ব্যথা, বা কোমরে ব্যথা, বা পায়ের তলে ব্যথা, বা শ্বাসকষ্ট, বা এগুলো হয়তো হচ্ছে শারীরিক। দেখুন, আমাদের অ্যাওয়েকনিং হলে আমাদের শারীরিকও পেন, শারীরিকেও, আমরা যদি কোনো এনার্জি
সাপ্রেস করে রাখি না, আমাদের বডি পেন, বডিতে নানান রকম হরমোনাল চেঞ্জ, ফোড়া নানান রকম হতে থাকে। তো এই জিনিস থেকে আপনাকে বেরাতে হবে, ঠিক আছে? হয় না অনেকে 30+ পিম্পলস বেরাচ্ছে, 25+ পিম্পলসটা কখন হয়? পিম্পলসটা হয় কখন? 14-15 বছরে পিম্পলস, 17, 18, 19, 20, তারপরেও পিম্পলস বেরিয়ে যাচ্ছে। কারণ কি? হরমোনের চেঞ্জ। হরমোনটা কখন ডিসব্যালেন্স হয়? যখন ডিপ্রেশনে থাকবেন বা যখন কোনো ইমোশন সাপ্রেস করে বসে আছেন, সেটাকে আপনি কাউকে রিলিজ করতে পারছেন না। তো এই মুহূর্তে আপনার অ্যাওয়েকনিং চলছে, যেটা দেখতে পাচ্ছি, ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন। কিছু জিনিস আপনার লাইফে শেষ হয়েছে, হঠাৎ করে শেষ হয়েছে, হয়তো আপনি করতে চাননি বাট শেষ হয়ে গেছে। আপনি রিলেশনে খাটছেন, এখনও খাটছেন, এমন নয় যে গিভ আপ করে দিয়েছেন। রিলেশনে এখনও চান আপনি, দেখুন আপনি এখনও চান রিলেশনটা স্টার্ট, রিলেশন থেকে 8 অফ কয়েন থেকে 10 অফ কয়েন এখনও চান, এখনও এই রিলেশনটা একটা স্টেবিলিটির দিকে, বন্ধুত্বর দিকে, হ্যাপিনেসের দিকে। আপনি আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে চান। এই মুহূর্তে মনে হচ্ছে আপনি কিছু ক্ল্যারিটি, আপনার মনে হচ্ছে যে আপনি ফোন করুন, আপনার মনে হচ্ছে যে উনি ফোন করুন, নাহলে আপনি ফোন করুন। একটু হিলিং আপনার মধ্যে হয়েছে, যে রাগটা আপনার মধ্যে ছিল সেটা একটু একটু কমেছে মনে হচ্ছে। তো এবারে আপনার পার্টনার এনার্জিটা দেখবো। বা অনেকে মেসেজ পেয়ে গেছেন মনে হচ্ছে পার্টনার তরফ থেকে, তো একটু রাগ মনে হচ্ছে কমছে, নাহলে মেসেজ পাননি, তো আপনি মনে করছেন যে তাকে কল করব। মুন, 3 অফ ওয়ান্ডস অপেক্ষা করছে আপনার, 4 অফ কাপ, প্রচণ্ডভাবে রিগ্রেট, ফুল এনার্জির মধ্যে আছেন। আর 9 অফ ওয়ান্ডস, গিভ আপ তো করেননি। এস অফ কাপ, 10 অফ কয়েন, যে 8 অফ কয়েনটা উনি 2 অফ কয়েন দিয়ে 10 অফ কয়েন, টেম্পারেন্স, খুব স্লো প্রসেসে উনি যাচ্ছেন। 9 অফ কয়েন, ও মাই গড, কয়েনই এসছে, ও মাই গড, কয়েন। ওকে, তো দেখুন উনি না আপনার সঙ্গে না একটা কথা বলবো, যারা এখানে অফিসে কাজ করছেন বা করতেন আগে, আপনার সঙ্গে কোনো প্রজেক্ট করতে চায়, প্রজেক্ট বা কোনো কাজ বা বিজনেস স্টার্ট করতে চায়। আরেকটা জিনিস আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, উনি রুট চাকরা, রুট থেকে স্টার্ট করতে চায়, যেটা হাওয়ায় সম্পর্কটা ছিল না, টাওয়ার বারবার আপনাদের লাইফে আসছিল, অন অ্যান্ড অফ সিচুয়েশন বারবার চলছিল, সেটা কিন্তু উনি পাকাপোক্তভাবে রিলেশনটা তৈরি করতে চায়। এস অফ কয়েন, 9 অফ কয়েন, উনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিজের লাইফে খুশি আছেন, বা আপনি নিজের লাইফে স্টেবল পার্সোনালিটি, আপনার লাইফে কোনো প্রবলেম নেই, বা আপনার লাইফে ফাইন্যান্সিক্যালি প্রবলেম নেই, আপনি ভালোই আছেন। উনি চাইছেন আপনি ওনাকে কল করুন, মেসেজ করুন, বা উনি ওয়েট করছেন আপনারই, প্রচণ্ডভাবে মানে হাউতাস নিয়ে ওয়েট করছেন। অ্যান্ড এই যে আপনাদের মধ্যে যদি সেপারেশন হয়েছে বা নো কন্ট্যাক্ট জোনে চলে গেছেন, বা কোনো কারণে আপনাদের মধ্যে আনএক্সপেক্টলি লড়াই ঝগড়া হয়ে গেছে আগের মাসে, এই মাসে, সেই জিনিসটা উনি ভালো লাগছে না। এখানে হতে পারে মাদার ইস্যু, হতে পারে আপনার পার্টনারের নিজের সেলফ ওয়ার্থ ইস্যু, হতে পারে আপনার পার্টনারের কিছু বিলিফ সিস্টেম হতে পারে, বা পার্টনারের ইগো হতে পারে, বা পার্টনারে কিছু আপনার হতে পারে এখানে জিনিস, ঠিক আছে? এক্স হতে পারে, ওয়াইফ হতে পারে, কোনো জিনিস উনি ভুলতে এখনও পারেননি, বা মাদার ইস্যু হতে পারে, বা যে কোনো ইস্যু, বা অ্যানসেস্টার ইস্যু হতে পারে, যে কোনো ইস্যু হতে পারে, যেখানে বা থার্ড পার্টি সিচুয়েশন, অন্য লোকের ইনভলভ হতে পারে, যেখানে আপনাদের রিলেশনটা বা আপনাদের নিজেরাই মন মটা, আপনি যে জিনিসটা চাইছেন, আপনার পার্টনার চাইছেন, আপনারা দুজনেই চাইছেন একসঙ্গে থাকতে, বাট আপনি হয়তো পাকাপাকিভাবে থাকতে চাইছেন, আপনার পার্টনার কোনো কমিটমেন্ট ছাড়াই আপনার সঙ্গে থাকতে চান, বাট থাকতে আপনারা দুজনেই চান, বাট আপনার পার্টনার কি নিজের মন মজি করে থাকবো, ওনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, ওনাকে কী করছে না করছে জিজ্ঞেস করতে পারবে না, ওনার নিজের মন মর্জি মতো থাকবেন, আউট অফ কন্ট্রোল থাকবেন, যে জিনিসটা আপনি পছন্দ করেন না। আপনি যদি কন্ট্রোল করতে চান বা আপনি যদি কিছু আক্স করেন, সেটা উনি পছন্দ না, বাট এই মুহূর্তে উনি রিগ্রেট করছে। আপনি ওনাকে অফার করেছিলেন, বা আপনি ম্যারেজের জন্য বলেছিলেন, বা আপনি কমিটমেন্ট দিয়েছিলেন বা কমিটমেন্ট চেয়েছিলেন, সেই সময় হয়তো উনি আপনার মুখের সামনে রিজেক্ট করেছে, বাট এই মুহূর্তে উনি রিগ্রেট করছে আপনার যে বন্ডিংটা, যতই আপনাদের মধ্যে অমিল থাকুক, আপনাদের মধ্যে একটা বন্ডিং আছে, সেটা আপনি নিজেও জানেন, একটা আলাদা টাইপের বন্ডিং, এইরকম বন্ডিং কখনো আপনি ফিল করেননি,
ঠিক আছে, এই কানেকশনটা উনি একটা সোল কানেকশন ফিল করছে। এই কানেকশনটা 9 অফ কয়েন, 9টা কয়েন হয়ে গেছে, আরেকটা কয়েন দিলে এস অফ কয়েন, আরেকটা উনি যদি সম্মতি দিন, উনি যদি আপনাকে নতুনভাবে বিগিনিং অ্যান্ড কমিটমেন্ট দিয়ে দেয়, তো এই রিলেশনটা আবার নতুনভাবে স্টার্টিং অ্যান্ড একদম রুট থেকে স্টার্ট হবে, এটা তিনি মনে করছেন এই মুহূর্তে বসে বসে। তো দেখে নিই, বাট ওনার ফাইন্যান্স প্রবলেম বা ফাইন্যান্সে নিয়েও কিছু আপনার সঙ্গে প্ল্যানিং আছে। তো আপনার মনে হতে পারে, আপনাকে মনে হয় ইউজ করছে ফাইন্যান্স বা এইসব নিয়েই উনি আসেন বারবার কথা বলতে, বা ফাইন্যান্স হেল্প এইসব নিয়েই আসেন, নিজের তো কোনো মন বা ইমোশনাল নেই, সবসময় নিজের স্বার্থেই আসে। তো আপনার হয়তো মনে পাবে, বাট উনার মতে এটা একটা কমিউনিকেশনের জরিয়া, এটার জন্যই আপনারা একে অপরের সঙ্গে জড়িত থাকতে পারবেন। তো ওনার 6 অফ কাপ, ওনার নেক্সট স্টেপ হচ্ছে কুইন অফ কয়েন অ্যান্ড 5 অফ সোর্স। দেখুন এখানে উনি একটা জিনিস বলবো, উনি আপনাকে পাওয়ার জন্য আবার মাইন্ড গেম খেলতে পারে। এমন জিনিস পোস্ট করে দিল ইন্টারনেটে, বা এমন কিছু কৌতূহলে পোস্ট করে দিল আপনার আগ্রহ, বা এমন কোনো মেয়ে বা ছেলের সঙ্গে পোস্ট করে দিল, আপনি ওনাকে ফোন করলেন, কল করলেন, জ্বলনের কারণে কিছু জিনিস ওনা মাইন্ড গেম করে আপনাকে আবার উনি পেতে চান। ঠিক আছে, এটা আপনাদের ওয়ার্নিং ওনার তরফ থেকে আমি এখানে মানে বলে দিলাম, কিছু এমন কিছু করতে পারে উনি। ঠিক আছে, বাট উনি আপনাকে কোনো মতে ছাড়বেন না। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।